14 এপ্রিল 2026 সূর্য বা রবির গোচর মেষ রাশিতে, এবং এই 14 এপ্রিল 2026 রবি মেষ রাশিতে গোচর করে তার নিজের রাশি বা নিজের ঘরে গোচর বা সঞ্চার করে তুঙ্গস্থ হচ্ছে, অর্থাৎ প্রভাবশালী শক্তিশালী হচ্ছে। এখানে রবি 15 মে অর্থাৎ এক মাস, এপ্রিলের মধ্য সময় থেকে মে মাসের মধ্য সময় পুরো এক মাস রবি এখানে অবস্থান করবে। তার ফলে মেষ থেকে মীন এই 12টি রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। নমস্কার। 14 এপ্রিল 2026 রবি মেষ রাশিতে যখন অবস্থান করবে তখন বাংলায় নববর্ষ পয়লা বৈশাখ, এবং এই বৈশাখ মাস থেকে চৈত্র মাস যেমন 12টি মাস, তেমনি এই বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে সূর্যের প্রচুর ডিভাইন লাইট এবং তার তীব্রতা, তার লাইটের তীব্রতা প্রখর থাকে। আমরা সবাই জানি তার দাবদাহে সমস্ত জীবকুল প্রায় অতিষ্ঠ হয়ে ওঠে। গ্রীষ্মের খরা দেখা যায়, মাটি ফেটে যায় তার তীব্রতার জোরে। অর্থাৎ তার নিজের ঘরে যখন রবি গোচর বা সঞ্চার করবে, সেখান থেকে তার ডিভাইন লাইট পৃথিবীতে যখন প্রোভাইড করবে, আমরা পৃথিবীবাসীরা, আমরা জীব জগৎ বা জীবকুল প্রাণীকুল সমস্তটাই তার আলোকে আলোকিত হব। তার এই প্রোভাইড করা আলোর দ্বারা আমরা আমাদের জীবকুল সঞ্চারিত হবে, প্রতিফলিত হবে প্রতিটি মুহূর্তে। কিন্তু তারই শক্তির তীব্রতা আমাদের জীবনে শক্তিশালী আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস, সেলফ ডিপেন্ডেন্ট যাকে বলা হয়, আত্মনির্ভরতা প্রচন্ডভাবে বৃদ্ধি পাবে। শৃঙ্খলা পরায়ণ, দায়বদ্ধতা, একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে আমাদের জীবন দ্বারা চলতে থাকবে। কারণ এই ঘর বা এই রাশি হচ্ছে সূর্যের নিজের ঘর এবং শক্তিশালী। এখানে সূর্য শক্তিশালী, তাই জ্যোতিষের ভাষায় সূর্যকে আমরা প্রোভাইডার, জীবনের মূল আলোক শক্তি, পরিচালক, জীবনের মূল পরিচালক বা পিতা বলে অভিহিত করে থাকি। তাই সূর্য বা রবির এই গোচর বা সঞ্চার বা অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়কাল 14 এপ্রিল 2026 থেকে 15 মে 2026 অবধি। কারণ এই তুঙ্গস্থ গৃহে যতক্ষণ রবি থাকবে ততক্ষণ কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সরকারি পদমর্যাদায় যারা আছেন, নেতা, মন্ত্রী, আমলা, প্রশাসনিক স্তরের সার্বিক ক্ষেত্রে সর্বময় কর্তারা, তারা কিন্তু প্রচন্ড শক্তিশালী। তাদের ন্যাটাল চার্ট অনুযায়ী রবি যতটা শুভ অবস্থায় আছে বা শুভ গৃহে আছে, কোনো অশুভ গ্রহের সাথে অবস্থান যদি না করে থাকে, তারা অত্যন্ত প্রভাবশালী, শক্তিশালী এবং পাওয়ারফুল জীবনযাপন করবে এবং অত্যন্ত পাওয়ার তাদের হাতে কুক্ষিগত থাকবে বন্ধুরা। তাই রাজনৈতিক বা পলিটিক্যাল ফিগার যারা, এই সময় তারা উদ্বুদ্ধ হবে নানা রকম ভাবে রবির প্রভাবে। কারণ আমরা জানি সোলার সিস্টেমে রবি কেন্দ্রস্থলে থেকে স্থির থাকে এবং তার চারপাশে প্রতিটা গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু অনবরত ঘুরতে রয়েছে রবিকে কেন্দ্র করে, তার আকর্ষণে। এবং সকালবেলায় প্রতিটা দিন, এভরিডে ভোরবেলায় সূর্য বা রবি আমাদের তার যে কিরণ
আলো প্রোভাইড করে, আমরা পৃথিবীবাসী সমস্ত প্রাণীকুল বা প্রাণী জগৎ তার আলোক শক্তি দ্বারা আমরা পরিপূরক হয়ে উঠি, আমাদের জীবনী শক্তি পরিচালিত হয় তার আলোকে। তাই এই গোচর বা সঞ্চার আমাদের জীবনে এক নতুন মোড়, নতুন দিশা, নতুন পথ সুগম করতে আসছে রবির এই গোচরে। আমাদের ভাগ্য সুগম সুঠাম হতে চলেছে। তবে আপনার ন্যাটাল চার্টে রবির অবস্থান এবং তার ডিগ্রি অনুযায়ী, তার শক্তি অনুযায়ী কিন্তু এটা ডিপেন্ড করে বা ভিত্তি করে। তাহলে আসুন বন্ধুরা আমরা দেখে নিই। প্রথমে বলি 14 এপ্রিল যখন রবি মেষ রাশিতে গোচর করছে, জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শক্তিশালী, এক্সল্টেড হচ্ছে, সূর্য এখানে তুঙ্গ, ফলে আত্মবিশ্বাস, নেতৃত্ব, শক্তি, নতুন ভাবে শুরু করা সবকিছুর প্রভাব জীবনে কিন্তু আমরা অনুভব করব বা স্পষ্টত দেখব। প্রায় 1 মাস ধরে এটা আমরা অনুভব করব বা অনুধাবিত হবে। 12টি রাশির ওপর কি প্রভাব আমরা দেখে নেব। প্রথমে আসি ফার্স্ট সাইন অ্যারিস, জুডিয়েক সাইনে প্রথম ঘর। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের লগ্নে বা রাশিতে যদি এই রবির গোচর সঞ্চার হয়, সবচেয়ে বেশি তারাই প্রভাবিত হবে। তাদের আত্মবিশ্বাস, আকর্ষণ ও নেতৃত্ব শক্তি বৃদ্ধি পাবে। নতুন কাজ শুরু করার জন্য তাদের এই যে একটা মাস অত্যন্ত সেরা সময়। কেরিয়ারে নানা রকম প্রগতি, উন্নতি, পরিচিতি বাড়বে। তবে তাদের ক্রোধ, অহংকার এবং তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্ত পরিত্যাগ করতে হবে। স্বাস্থ্যের দিকে তাদের মাথা এবং চোখের সমস্যা কিন্তু হতে পারে বন্ধুরা, সেদিকে সতর্ক সাবধান থাকতে হবে। বৃষ রাশি বা বৃষ লগ্ন, সাইন টোরাস, আপনার দ্বাদশ গৃহে সূর্যের এই অবস্থানের ফলে হঠাৎ করে আকস্মিকভাবে একটা ব্যয় বৃদ্ধি, খরচ বৃদ্ধি হবে। বিদেশের সঙ্গে সংযোগ তৈরি হবে। বিদেশ থেকে আমদানি রপ্তানি বা অর্থাগম হতে পারে। একটা ভ্রমণের সুযোগ নতুন করে তৈরি হবে। আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে, আধ্যাত্মিকতায় আপনি নিযুক্ত হবেন। তবে সাবধানতার ক্ষেত্রে গোপন শত্রু এবং মেন্টাল প্রেসার, মানসিক চাপ থেকে আপনারা একটু ভারসাম্য বজায় রাখবেন, যেখান থেকে আপনাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। এই সময় আপনাদের মেডিটেশনটা অত্যন্ত উপকার দেবে। মিথুন রাশি, সাইন জেমিনি, তৃতীয় ঘর জুডিয়েক সাইনে, আপনার 11তম ঘরে অর্থাৎ একাদশ গৃহে সূর্য বা রবির এই গোচর অত্যন্ত প্রফিট বা লাভ এনে দেবে। আয় বৃদ্ধি হবে, নতুন ইনকামের সোর্স বা উৎসস্থল খুলে যাবে। একাধিক বন্ধু ও যোগাযোগ থেকে আপনার কমিউনিকেশন, বন্ধু বান্ধব, নেটওয়ার্কিং থেকে আপনার প্রফিট বা লাভ হবে। আয়ের নতুন সংস্থান তৈরি হবে। বড় বড় লক্ষ্য পূরণ আপনার কিন্তু অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এই সঞ্চারের ফলে। তবে ব্যবসা বা অনলাইন কাজের জন্য এটা আপনাদের জন্য মোস্ট রাইট টাইম, এই সময় মোস্ট রাইট টাইম। কর্কট রাশি, সাইন ক্যান্সার, সূর্য আপনাদের 10th হাউসে অবস্থান করবে, যেটা আপনাদের কর্মস্থান বা কর্মের ঘর। কেরিয়ারে বড় পরিবর্তন এবং উন্নতির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা প্রগতি, উন্নতি, ট্রান্সফার, আপনার পদের উন্নতি হতে পারে। আপনার বস বা আপনার থেকে উচ্চ পদস্থ যে কর্তা ব্যক্তি, তার কাছ থেকে আপনি স্বীকৃতি পাবেন, তার সাপোর্ট সহযোগিতা পাবেন। আপনার নতুন দায়িত্ব প্রাপ্তি হতে পারে, আপনার কেরিয়ারে আপনার পদের উন্নতি হতে পারে। তবে কিন্তু কাজের চাপ বাড়বে, কর্মে প্রেসার বাড়বে, যেহেতু আপনার নিত্য নতুন দায়িত্ব আপনি পেতে চলেছেন। তবে এর একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখা অত্যন্ত দরকার। সিংহ রাশি বা সিংহ লগ্ন, সাইন লিও, আপনার ভাগ্যস্থানে সূর্যের এই গোচর বা অবস্থানের জন্য আপনার ভাগ্য বৃদ্ধি, ভাগ্যের উন্নতি, প্রগতি, নিত্য নতুন সুযোগ আপনার সামনে খুলে যাবে। উচ্চ শিক্ষা, হাই এডুকেশন,
নতুন সুযোগ, বিদেশ ভ্রমণ ইত্যাদি পথ প্রশস্ত হবে। ধর্মীয় আধ্যাত্মিক কাজে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। ভাগ্যের সাহায্যে আপনার এতদিনের যে আটকে থাকা কাজ সেগুলো নতুন করে গতি আনবে এবং আপনি সফল হবেন। কন্যা রাশি, কন্যা লগ্ন, সাইন ভার্গ। সূর্য আপনার অষ্টম স্থান, যেটা আপনার পাপ স্থান, রোগের স্থান, আয়ুর স্থান। হঠাৎ আপনার পরিবর্তন, জীবনে একটা হঠাৎ করে একটা ব্রেক থ্রু হবে, একটা পরিবর্তন হবে এবং আপনি আপনার কেরিয়ার নিয়ে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন বন্ধুরা। ইনভেস্টমেন্টে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। ইনভেস্টের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত বা ভুল ইনভেস্ট কিন্তু আপনাকে অনেকটাই ব্যাকওয়ার্ডে ফেলে দিতে পারে বা আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কোনো রহস্য বা গুপ্ত বিদ্যায় আপনার আগ্রহ বাড়বে। পেটের সমস্যা হতে পারে, হরমোন জনিত সমস্যা হতে পারে, সেই সব দিকে ঝুঁকি না নেওয়াই ভালো, সেদিকে সজাগ সতর্ক থাকুন। তুলা রাশি, তুলা লগ্ন, সাইন লিব্রা। আপনার সপ্তম ঘর অর্থাৎ দাম্পত্য জীবন, প্রেম প্রীতি ভালোবাসা এই ঘর, সেখানে সূর্যের অবস্থান বা গোচর এবং তুঙ্গ স্থান। আপনার পার্টনারশিপ, আপনার দাম্পত্যের ঘর, সেখানে সম্পর্কের ওপর একটা বড় প্রভাব পড়বে। নতুন আপনার ব্যবসায় নতুন অংশীদারি বা আপনার ব্যবসার পার্টনার আপনার ব্যবসার মধ্যে আসতে পারে, অংশগ্রহণ করতে পারে। আপনার এতদিনের যে বিয়ের সমস্যা চলছিল, বিয়ে লাগছিল না, বিয়ের কথা পাকাপাকি হতে পারে, বিয়ের পিড়িতে আপনি বসতে পারেন, এই সম্ভাবনা অত্যন্ত প্রবল। তবে অহংকার বা ইগো ক্ল্যাশ এড়িয়ে চলা কিন্তু বাঞ্ছনীয়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, সাইন স্করপিও। রবি আপনার ষষ্ঠ স্থানে গোচর করছে। শত্রু দমন, প্রতিযোগিতায় আপনি জয়লাভ করবেন। এতদিন যারা শত্রু ছিল তারা বন্ধুরূপে রূপান্তরিত হবে, অর্থাৎ শত্রু হানি হবে। চাকরিতে উন্নতি ঘটবে, কেরিয়ারে প্রগতি ঘটবে। ঋণ বা আইনি সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন বা একটা সলিউশনের রাস্তা তৈরি হবে। তবে স্বাস্থ্যের দিক থেকে মানসিক স্ট্রেস, চাপ, ব্লাড প্রেশার এগুলো বৃদ্ধি পেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। ধনুরাশি, সাইন স্যাজিটেরিয়াস। সূর্য আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করছে, যেটা আপনার প্রেমের ঘর, লাভ রিলেশনের ঘর, সন্তানের ঘর, উচ্চ শিক্ষার ঘর। তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রেম বা রোমান্স বৃদ্ধি পাবে, আপনাদের সম্পর্কে একটা অ্যাসোসিয়েট হবে, সম্পর্ক সুগঠিত হবে, নৈকট্য লাভ হবে, একটা প্যাশন আসবে আপনাদের সম্পর্কে বা রোমান্সে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী তাদের পড়াশোনায় মনোযোগ বসবে, ভালো রেজাল্ট করবেন। অর্থাৎ এক কথায় শিক্ষার্থীদের জন্য একটা শুভ সময় এই এক মাস। সৃজনশীল কাজে যারা আছেন, যারা অভিনেতা অভিনেত্রী, গায়ক, বাদ্যবাদক, হ্যাঁ, যারা ড্রয়িং করেন, অঙ্কন শিল্পী, যারা নর্তকী, নাচ করেন, যারা ইনোভেশনের কাজ করেন, যারা ম্যাগাজিনে কাজ করেন, প্রতিটি ক্ষেত্রে সার্বিকভাবে উন্নতি ও প্রগতি দেখা যাবে। তবে সন্তানের বিষয়ে কিন্তু আপনি অনেক সুখবর পেতে পারেন এবং তাদের জন্য আপনারা গর্ব অনুভব করতে পারেন। মকর রাশি, সাইন ক্যাপ্রিকন। সূর্য আপনার ফোর্থ হাউসে, ইচ্ছা পূরণের ঘর, অর্থাৎ যেখানে গাড়ি, বাহন, ভূমি কেনা বা পাওয়ার, ইনহেরিটেন্সের ঘর এটা। পরিবার ও বাড়ির দিকে অর্থাৎ গারস্থ জীবনে, পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি লাভ হবে। বাড়ি বা সংসারে আপনার মন বসবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের যে বাধা এতদিন ছিল সেগুলো প্রশস্ত হবে, রাস্তা খুলবে। মায়ের সঙ্গে সম্পর্ক সুমধুর হবে, মায়ের সাপোর্ট পাবেন, সহযোগিতা পাবেন। তবে মানসিক অশান্তি ও ঘরোয়া সমস্যা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুইরিয়াস। সূর্য আপনার থার্ড হাউসে গোচর বা অবস্থান করে তুঙ্গে থাকবে। সে তার ফলাফল হিসাবে আপনার সাহস, যোগাযোগ ও উদ্যোগ উদ্দীপনা অত্যন্ত ভাবে বৃদ্ধি পাবে। ছোটখাটো ভ্রমণ, প্লেজার ট্রিপ, নতুন স্কিল শেখা, সেটা কথা বলার ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে একটা নতুন স্কিল খুঁজে পাবেন। নতুন ভাবে আপনি একটা দিক খুঁজে পাবেন উন্নতির বা প্রগতির। ব্যবসা বা মার্কেটিং পেশায় যারা আছেন
বা ব্যবসায় যারা আছেন, যারা ব্যবসায়িক, তাদের প্রফিট হবে, লাভের মুখ দেখবেন। তবে সবকিছুই হবে নিজস্ব প্রচেষ্টায়, নিজস্ব মাথা বা মগজ বাড়িতে আপনার উন্নতি দেখা যাচ্ছে। মীন রাশি, সাইন পিসেস, মীন লগ্ন, মীন রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে সূর্য অবস্থান করে তুঙ্গ অবস্থায় থাকবে। তার ফলে অর্থ হবে, আর্থিক সচ্ছলতা হবে, সেভিংস হবে, সঞ্চয় বাড়বে, পারিবারিক ক্ষেত্রে উন্নতি ঘটবে, নতুন আয়ের পথ তৈরি হবে। কথা বলার মাধ্যমে আপনার স্পিকিং পাওয়ার, আটারেন্স, বাক্য প্রয়োগ, আপনার চাতুরতা, বাক চাতুরতা, বুদ্ধির দ্বারা, কথার মাধ্যমে আপনি অনেক কিছুই সুগম করে ফেলতে পারবেন বা লাভ করতে পারবেন। একটা নতুন আয়ের পথ, নতুন ভাবে পাওয়ার দিশা আপনি দেখতে পারবেন। তবে ব্যয় বৃদ্ধি হতে পারে, খরচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি, সূর্যের এই গোচর 14 এপ্রিল থেকে 15 মে 2026, সামগ্রিকভাবে আমরা যদি বলি তাহলে সূর্য তুঙ্গে থাকায় সমস্ত ক্ষেত্রে, রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ ক্ষেত্রে যারা রাজনৈতিক ফিগার, পলিটিক্যাল ফিগার, তাদের কিন্তু অত্যন্তভাবে শক্তি ও নেতৃত্বের একটা প্রভাব সবার জীবনে পড়বে। যারা পরিশ্রম ও সঠিক সিদ্ধান্ত নেবে তাদের এই সময় ভাগ্য পরিবর্তন অনিবার্য। অহংকার, রাগ এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব সময় সচেতন থাকা জরুরি হবে। তো বন্ধুরা, আমাদের দেশে যারা সরকারে রয়েছেন, বিভিন্ন রকম নেতা, আমলা, মন্ত্রী বা প্রশাসনিক পদে যারা আসেন, তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাধুর্যপূর্ণ। শক্তি, সাহস, আত্মনির্ভরতা, আত্মচাপ, আত্মকেন্দ্রিক শক্তি, পাওয়ার বৃদ্ধি প্রতিটা ক্ষেত্রে অনুভব করা যাবে। নমস্কার।